কিতাবের মধ্যে আছে এই 10ই মুহররম কারবালার প্রান্তরে যখন শাহাদাত বরণ করছিলেন, নিজের খুন রক্তে ভাসে গেছে। এর আগ মুহূর্তে জোহরের নামাজের ওয়াক্ত ছিল। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনের দিকে তাকাইয়া বলছিলেন, আমারে জোহরের নামাজটুকু আদায় করতে দাও, এরপরে আমি আবার যুদ্ধ করব, আপাতত একটু থামো। ওই পাশ থেকে শিমার জিল জৌশান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের মধ্যে অন্যতম ব্যক্তি, যাকে আপনারা শুধু শিমার বলেন, তার নাম মূলত শিমার জিল জৌশান। তো ওই পাশ থেকে ডাক দিয়ে বলছে, হুসাইন, তোকে জোহরের নামাজ পড়তে দেব না, জোহরের আগে আগেই তোর শরীর থেকে কল্লা আলাদা করে ফেলব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এই যুদ্ধের অবস্থায় আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা ফেলছে। বলছে, ঠিক আছে, জীবনে যেহেতু দিতেই হবে, জীবন যেহেতু দিয়েই দেব, আল্লাহকে সেজদা করেই জিন্দেগি দে। বাঁচবই না যখন, জানি যখন দিচ্ছি, তো মালিককে সেজদা করেই দে। হ্যাঁ, খিচুড়ি রান্দা, জিলাপি দিয়া, ডাক ডোল পিড়াইয়া কি ঘটাইলেন রব্বানা, জানাল আবিদিন বন্দি হইল এজিদের জেলখানা, করলেন আমনে নামাজ। কই নামাজ? কথা বলেন না কেন? নামাজ কয়টা খিচুড়ি খাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কুরবানির কৃতজ্ঞতা আদায় হবে? বলে হায় হায় হায়, খিচুড়ি খাবে, গান বাজাবে, বাদ্য বাজাবে, ঢুলবে, নাচবে, ফুর্তি করবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কায় গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মক্কা থেকে চিঠির কারণে কুফায় গেলেন। নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে নিজের জীবন দিলেন, আল্লাহর জন্য জান কুরবানি করলেন। পৃথিবীর সমস্ত মুসলমান তাকে স্মরণ করে তার নামে খিচুড়ি খাইবে, আর এই ঢোল বাজাবে, আর গজল গাইবে। এই এতটুকুর জন্যই উনি এবং ওনার আহলে বাইত, পরিবারের সদস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা খানদান এই জন্যই জীবন দিছেন না। আমরা বছরের পর বছর খিচুড়ি খাবো এই জন্য না। একজন জীবন দিলেন, একজনের খুন রক্তে ভাসতেছে মনে করেন মুসলমান, আমনে দিয়ে বইয়ে বইয়ে বিরিয়ানি খান কে? কথা বলেন না কেন? ইনসাফ কি বলে? আপনার বিবেক কি বলে? মনে করেন ওইখানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, শহীদের রক্ত তরফাইতেছে, আমনে দিয়ে বইয়ে বইয়ে খিচুড়ি খাবেন কে? এটাই তো ইনসাফ, এটাই তো বিবেক। এবারটা মরছে, আমার খিচুড়ি খানার লাইন হইছে। ওই বেটার বাপ মরছে, আমার 7 দিনের দিন ভাত খানার লাইন হইছে। এই তো না হিসাব। এটা মিলছে তো খুব দারুণ না? ইনসাফ দিয়া কে কোন তরিকার, কারো তরিকা নিয়ে কেউ টানাটানি করতে আমি আসি নাই। কম পক্ষে আল্লাহর কসম আমি এটা করিও না। আমি কোনো দলাদলি ভাগাভাগি আমি কারোর সাথে কোনো সময় এটা করি না। আমার এটা উদ্দেশ্য না। মুসলমান আপনি যার কাছে পারেন তার হাত ধইরা আপনি শুধু জান্নাতি হন, রাসূলের তরিকার উপরে ওঠেন, আমলের জিন্দেগি করেন, খোদার কসম এটাই আমার ইচ্ছা।